ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য আগ্রাসী হয়ে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। টানা হামলায় তারা চেয়েছিল ইরানকে বিপর্যস্ত করতে, কিন্তু সেই হামলার বেশ বড় মাসুল দিতে হয়েছে তাদের। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কয়েকজনকে হত্যা করতে পারলেও পরমাণু কর্মসূচি বন্ধ কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোটাই করতে পারেনি তারা। উল্টো ইরানের পাল্টা প্রতিরোধে তারাই হয়ে পড়েছিল কোণঠাসা। শেষ পর্যন্ত সাহায্য নিতে হয় যুক্তরাষ্ট্রের। ইরানের একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা আটকাতে ব্যর্থ হয়েছিল তারা। তারই জেরে এবার সরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শাখার কমান্ডারকে। ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হাইয়ুম জানিয়েছে এই খবর, তবে সেই কমান্ডারের পুরো নাম তারা প্রকাশ করেনি। ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যুদ্ধে যেসব বিষয় আলোচিত ছিল তার মধ্যে অন্যতম ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। ইরানের ড্রোন এবং মিসাইলগুলোর অধিকাংশই আঘাত হেনেছিল ইসরায়েলের মাটিতে। বিষয়টি ভাবিয়ে তুলেছিল ইসরায়েলকে, আর এই ব্যর্থতার জন্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইসরায়েলপন্থী গবেষণা প্রতিষ্ঠান জিনসা 22 জুনের একটি হামলাকে সবচেয়ে সফল উল্লেখ করে জানিয়েছে, সেদিন ইরান থেকে ছোড়া 27টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 10টি ইসরায়েলে আঘাত হেনেছিল। জিয়াউর রহমান, যুগের চিন্তা, নিউজ ডেস্ক।